আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের চট্টগ্রাম 2022 সালের প্রশ্নটি ইজি ফিজিক্স বই থেকে সমাধান করাবো। তো তোমরা এখনও যারা এই বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। কি বলেছে এখানে চট্টগ্রাম 22-এ বলেছে যে দৃশ্যকল্প 1-এ দুইটা দৃশ্যকল্প দিয়েছে। একটিতে বলেছে একটি তারের ব্যাস স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করে নিচের মানগুলো পাওয়া গেল। রৈখিক স্কেল পার্ট এল এর মান, বৃত্তাকার স্কেল পার্ট পাওয়া গেছে, অর্থাৎ এখানে কিন্তু এটা ভি এর মান এবং লঘিষ্ঠ গণন এলসি এর মান দেওয়া আছে। তো বলছে এবং দ্বিতীয় দৃশ্যকল্পতে বলেছে তোমাকে যে ঘনক আকৃতি একটা বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য পরিমাপ করে তুমি ত্রুটি পেয়েছো 5%। তো এই ছিল আমাদের উদ্দীপক। এখন চলো কোশ্চেনে যাই। পিচ কাকে বলে? পিচ হচ্ছে একটা বৃত্তাকার স্কেল এবং একটা মূল স্কেল। তো বৃত্তাকার স্কেল সম্পূর্ণ ঘোরালে রৈখিক স্কেলে বা মূল স্কেলে যতটুকু সরণ ঘটবে তাকে বলা হচ্ছে পিচ। তাহলে আমরা সংজ্ঞা কি বলতে পারি? বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে রৈখিক স্কেলে যতটুকু পথ সরণ ঘটবে তাকে পিচ বলে। সেকেন্ড কোশ্চেন করেছে মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কেন? মাত্রা বলতে কি বুঝি? ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয়। এখন একটা রাশির মাত্রা দেখে আমরা বলতে পারি যে সেই রাশিটিতে কতগুলো মৌলিক রাশি নির্ভর করে রাশিটা হয়েছে। কারণ আমরা নর্মালি একটা রাশি দেখলেই বলতে পারি না যে সেটা যৌগিক বা মৌলিক, লব্ধ বা ভৌত। কিন্তু যখন আমি মাত্রা দেখব, মাত্রা দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ এটা একটা লব্ধ রাশি যেখানে 3টা বা 4টা বা 2টি মৌলিক রাশির সমন্বয়ে এটি গঠিত হয়েছে। এই জন্য মাত্রার গুরুত্ব, আমাদের মাত্রার প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, গ নাম্বার কোশ্চেন দেখি আমরা কি বলেছে যে দৃশ্যকল্প 1-এর ঘটনাতে বলছে। 1-এর ঘটনায় বলছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করো। আমরা জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি বলো দেখি? a = πr²। সো আমাদের আগে আমাদের আর বের করতে হলে ডি বের করতে হবে। সো ডি বের করতে হবে। ডি সূত্র কি? d = l + c × lc। উদ্দীপকে খেয়াল করো সবগুলি মান কিন্তু দেওয়া রয়েছে। এল এর মান দেওয়া রয়েছে 5, 14 এবং কি ওটা 0.01 মিলিমিটার। তাহলে আমাদের 5, 14, 0.01। তাহলে এইটা হচ্ছে আমাদের, তাহলে আমরা বলতে পারি 5.14 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাস। এখন এই ব্যাস থেকে আমরা কি করবো বলো দেখি? এই ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করব ভাগ 2। তাহলে হচ্ছে আমরা যদি বলি r = d/2, তাহলে দাঁড়াবে 5.14 ভাগ 2 দাও, তাহলে দাঁড়াবে 2.57 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে কাজ করে এখন পাই ইন্টু যে মানটা রয়েছে 2.57 হোল স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে তাহলে স্কোয়ার ইন্টু পাই। তাহলে আসলে হচ্ছে 20.74 মিলিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার, যে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সূত্রটা মনে রাখলে অঙ্কটা পারা যাবে। এখন আমরা একটু ঘতে যাই, চলো দেখি কি বলেছে। দৃশ্যকল্প 2-এর ঘটনা। এই ঘটনাটা বস্তুর আয়তন পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? তাহলে আয়তন পরিমাপে যেহেতু ঘন বস্তু, দৈর্ঘ্যচাপ, প্রস্থচাপ, উচ্চতা, দৈর্ঘ্য বলছে 8 সেন্টিমিটার এবং পরিমাপে 5% ত্রুটি রয়েছে। তাহলে চলো আমরা আগের নিয়মাঙ্কটা করে ফেলি। বলেছে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, ত্রুটি রয়েছে এর 5%, অর্থাৎ 8 × 5/100। তাহলে আমরা চলে যাবে কত বলো দেখি? 8 × 5 ভাগ 100 দিলে চলে আসবে 0.4। এটা হচ্ছে আমার ত্রুটি। তাহলে আমার দেখতে কেমন হবে জিনিসটা? দেখতে হবে হচ্ছে, অর্থাৎ দেখো 8 ± ত্রুটিটা হবে 0.4। এটা হচ্ছে আমার রেঞ্জ। এখন আমরা পরিমাপকৃত আয়তন একবার বের করব। পরিমাপকৃত আয়তন 8 হোল কিউব। কেন বলো দেখি? কারণ আমাদের কিন্তু এটা ঘনবস্তু। তাহলে আয়তন কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে 512 এত মিলিমিটার কিউব না সেন্টিমিটার? সেন্টিমিটার কিউব। আচ্ছা, এখন আমরা দৈর্ঘ্য কম হলে আয়তন করব। দৈর্ঘ্য কম হলে কি হয় বলো তো? 8 - 0.4 হোল কিউব। কম হলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 8 - 0.4। এবার আমরা এটাকে কিউব করে দিব 438.97 সেন্টিমিটার কিউব। এবার আমরা দৈর্ঘ্য কি বলতো? বেশি হলে একবার করব। বেশি হলে আয়তন, তাহলে 8 + 0.4 হোল কিউব করে দিব আমরা সেমভাবে। 8 + 0.4 যদি আমরা হোল কিউব করি 592
0.70 সেন্টিমিটার কিউব। এই যে আমরা যে মেইন মানটা দেওয়া ছিল ঘনবস্তু যেহেতু ছিল লিখছি বস্তুটার ত্রুটি বলছে তার 5% বের করি 0.4। এখন পরিমাপ করে আয়তন একবার বের করছি মেইন মান সহ, কম হলে একবার বেশি হলে একবার। এখন আমরা চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, আমাদের চূড়ান্ত ত্রুটি ছাড়া কিন্তু অঙ্ক হবে না, অর্থাৎ আমাদের এখন চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। চলো আমরা এটাকে রাখবো, এটাকে রেখে কাজ করব অবশ্যই। তাহলে চলো আমরা এখন কাজ করি, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। চূড়ান্ত ত্রুটিটা আমরা একটু করি, চলো। চূড়ান্ত ত্রুটি, এই যে মেইন মান থেকে বড়টা বিয়োগ করলেই হয়ে যাবে, কিন্তু বড় মানটা তো আমরা আগে লিখতে হবে 5.92.70, যে মূল্য ইউজ করলাম আমরা 512, তাহলে হচ্ছে -512, তাহলে 80.70, তাহলে 80 আসলো 70 সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। এখন আমরা কাজ করব হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে আয়তনে, তাহলে অর্থাৎ আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়ালস টু পরিমাপকৃত মান ডিভাইড বাই মেইন মান। মেইন মান কত পেয়েছিলাম বলো তো? 512 পেয়েছিলাম না? মেইন মান পরিমাপ করে মান 512 পেয়েছো, তাহলে 512, তাহলে 512 ইন্টু 100%, এই হচ্ছে আমাদের আপেক্ষিক ত্রুটি। তাহলে ভাগ 512 ইন্টু 100% চলে আসবে 15.76, 15.76। অর্থাৎ যদি দৈর্ঘ্যে, তাহলে আমরা কোশ্চেনে চলো দেখি, যদি দৈর্ঘ্যের মধ্যে ত্রুটি 5% থাকে এবং এটা যদি ঘনবস্তু হয় তাহলে আয়তনে হচ্ছে 15.76% ত্রুটি আমরা পাবো। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো।